মৌলবাদ যারা আছে তারা মহিলাদের ভোগ্যপণ্য হিসাবে দেখে। কোন অভয়ার জন্য করেছেন তেমনি হাজার অভয়া সেইখানে ওই পারে ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে, তাহলে তাদের জন্য রাস্তায় নামছেন না কেন? হিন্দু যদি খেপে যায় না, মমতা এখানে পালাতে লাগবে, কিছু করার নেই। তো শেখ হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, মমতাকে মুসলিমদের পালাতে হবে। এই ইন্ডিয়ায় মোদিজি কি করতে পারে? মোদিজি যদি চায় তাহলে একদিনের ভিতরে বাংলাদেশ উচ্ছেদ করে দিতে পারে। একদিকে যেমন দেখতে পাচ্ছি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে, তেমনই দেখতে পাচ্ছি বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখতে পাচ্ছি সেখানকার মহিলাদেরকে যাতে বাজারে না বেরোন তার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৌলবাদীদের তরফ থেকে। কি বলছেন এদেশের এ রাজ্যের মহিলারা, জিজ্ঞেস করে নেবো তাদের মুখ থেকে। দিদি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে দেখলাম যে মৌলবাদীরা বাংলাদেশে মাইকিং এর মধ্য দিয়ে প্রচার করছে যে ওই দেশের যে মহিলারা রয়েছেন তারা যাতে বাড়ির মধ্যে থাকেন, বাজারে গিয়ে তারা যাতে কোনো রকম দ্রব্য সামগ্রী যাতে বিক্রয় না করে। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? দেখুন, মৌলবাদের যা কাজ তারা তাই করেছে। মৌলবাদ যারা আছে তারা মহিলাদের ভোগ্যপণ্য হিসাবে দেখে। স্বভাবতই তারা সেটাই বলবে, এটাই আশা করা যায়। কারণ বাংলাদেশে মহিলাদের উপর যে নিপীড়ন হচ্ছে, তাদের উপর যে অত্যাচার হচ্ছে, বলা যায় শ্লীলতাহানি হচ্ছে, রেপ হচ্ছে এবং তাদের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, সমস্ত ধরনের অত্যাচার হিন্দুদের ওপর হচ্ছে, যাতে তারা ওই দেশে না থাকতে পারে, যাতে তারা পালিয়ে যায়। এবং একটা ভয়ঙ্কর ঘটনা, অনেকে এরকমও আছে যারা তাদের জমি বিক্রি করে দিয়ে চলে আসবে, সেটুকুও পরিস্থিতি নেই, সেটাও তারা করতে পারছে না। তো এই রকম নির্মম অত্যাচার বারবার হিন্দুদের ওপর নেমে আসে এবং সেটা আমাদের দেশে যারা তথাকথিত সেকুলার তারা এটাকে সমর্থন করে। তারা এবং আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের সরকার তারাই দুধেল গাই হিসাবে তাদেরকে আদরে আপ্যায়নে রাখে। এখানে বিভিন্ন সন্ত্রাসবাদীদের একটা সেফ করিডোর হিসাবে কলকাতা আত্মপ্রকাশ করছে দিনে দিনে। বিভিন্ন আজকে বাংলাদেশি যারা এই মৌলবাদ যারা আছে তারা বিভিন্ন অনুপ্রবেশকারীরা আজকে সেফ করিডোর হিসাবে, জঙ্গিরা সেফ করিডোর হিসাবে এই পশ্চিমবঙ্গকেই বেছে নিচ্ছে। তো স্বভাবতই বারবার করে এই হিন্দু নিধন যজ্ঞ চালাচ্ছে এক উগ্র মৌলবাদ যারা রয়েছে এবং তাতে বিভিন্ন সরকার তারা সমর্থন করছে বলেই এটা এত বেশি করে এই অত্যাচারটা সংগঠিত হচ্ছে এবং সম্ভব হচ্ছে। দেখুন, ইউনূস সরকার, জামাতি সরকার, এই অন্তর্বর্তী সরকার যেটা গঠন করেছেন ইউনূস, জামাতের হাত ধরে, রাজাকারদের হাত ধরে, জঙ্গিদের হাত ধরে গোটা পৃথিবী আজকে রাষ্ট্রপুঞ্জের কাছে এই দাবি করেছেন যে সদর্থক ভূমিকা নিতে ব্রিটেন ধিক্কার জানাচ্ছে, আমেরিকা ধিক্কার জানাচ্ছে। আমাদের প্রত্যাশা ভারত সরকার কঠোরতম স্টেপ নেবেন বাংলাদেশে আমাদের লাখো মা বোনের ইজ্জতকে, আমাদের লাখো হিন্দুদের জীবনকে সংরক্ষিত করতে, তাদের সুরক্ষার জন্য ভারত সরকার সদর্থক ভূমিকা নেবেন, আমরা এই বিষয়ে নিশ্চিত। এখন বিষয় হচ্ছে আমরা যে রাজ্যে বাস করছি, যে রাজ্যে আমরা দেখতে পাচ্ছি বিজেপি ছাড়া কেউ নেই যারা হিন্দুদের পক্ষে কথা বলছে, এটা বড় লজ্জার। তার কারণ কোথায় গেল এই যে এত মিছিল মিটিং নাগরিক সমাজের নাম করে, এই সিপিএম এর এত মিছিল, এত রাত দখল, দিন দখল, ব্যস্ত যেমন অভয়ার জন্য করেছেন তেমনি হাজার অভয়া সেইখানে ওই পারে ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে, তাহলে তাদের জন্য রাস্তায় নামছেন না কেন? এই প্রশ্ন করছি কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলকে। পারবেন না, তৃণমূল পারবে না করতে, কারণ তৃণমূল জানে যে একেবারে বাঘের পিঠে চেপে বসে আছে ওরা হিন্দুদের পক্ষে কথা বলবে কি করে? ওরা হিন্দুদের পক্ষে কথা বললে আমরা জানি ওদের পরিস্থিতি কি হবে। এই ভয় রাজ্যের মুখ্যমন্ত্রীরও আছে। সেই কারণেই তো যখন হুমায়ুন কবির বললেন যে আমরা 30%কে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কথা বললেন না। আমরা দেখলাম তো আজকে যখন কল্যাণ ব্যানার্জি বলছেন 20টা লোক বসে নামাজ পড়লে সেটা ওয়াকফের সম্পত্তি, মাননীয় মুখ্যমন্ত্রী কি প্রতিবাদ করলেন? তার কি বললেন তার উত্তরে মাননীয় মুখ্যমন্ত্রী জানতে চাই আমরা। সুতরাং আমরা জানি এই পশ্চিমবঙ্গের হিন্দুদের সুরক্ষায় ভারতীয় জনতা পার্টি এবং সমস্ত হিন্দু সংগঠনগুলো একত্র লড়াই করছে এবং
বাংলাদেশের হিন্দু মা বোনের সম্মান রক্ষার্থে ভারতবর্ষ কঠিনতম ভূমিকা নেবে, এটা আমরা নিশ্চিত। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর, বিদেশ মন্ত্রকের কাছে আজকের এই সভা থেকে, আজকের এই সনাতনী সভা থেকে আমাদের এই আবেদন থাকবে যে বাংলাদেশের মা বোনের সম্মান রক্ষার্থে ভারত কঠোর ভূমিকা নিন। ধর্ম নিয়ে রাজনীতি আমাদের মমতাদি করছে, ধর্ম ভেদাভেদ করছে মমতা ব্যানার্জি। বলে নাকি হিন্দু মুসলমান ভাই ভাই, কি করে ভাই ভাই হয়? যেখানে হিন্দুরা এত তো মানে খারাপ পরিস্থিতি রয়েছে, মমতার কি উচিত ছিল না এদের পাশে দাঁড়ানোর? উনি একটা কমেন্ট করেছে, ওদেরকে নিয়ে কিছু বলেছে? আমরা হিন্দু, সবার আগে আমরা হিন্দু লড়াই জীবন দিয়ে দেবো, কিন্তু আমরা হিন্দুত্ব রক্ষা করার চেষ্টা করবো। বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে রয়েছেন, আমাদের রাজ্যে যদি হয় তখন কি চুপ করে থাকবেন? এটা হচ্ছে কথা। মমতা ব্যানার্জি অরিজিনাল উনি হিন্দু কিনা সেটাই আমার মানে ভাবতে অবাক লাগে। উনি কি হিন্দু? তো আমার তো মনে হয় না উনি হিন্দু না। হিন্দু হলে হিন্দুর পাশে দাঁড়াতো। উনি হিন্দু না। চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভু, ভগবান সমতুল্য, যেখানে কৃষ্ণ আছে উনিও কারাগারে আছে। আমাদের কেউ আটকাতে পারবে না, কারণ হিন্দু ধর্ম আমরা রক্ষা করেছি, করে যাবই। হিন্দু যদি খেপে যায় না, মমতা এখানে পালাতে লাগবে, কিছু করার নেই। তো শেখ হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, মমতাকে মুসলিমে পালাতে হবে, মমতাকে এখানে চলে যেতে হবে, কিছু করার নেই। অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। উনি যাই, উনি রাজনীতি করছে, আমরা রাজনীতি করছি না। এটাকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে মসজিদে যাচ্ছেন, দেখা যাচ্ছে ইসকনের রথ টানছেন, কিন্তু সেখানে ইসকনের যে মহাপ্রভুকে গ্রেফতার করা হলো, চুপ করে রয়েছেন। সেটাই তো কথা। উনি আসলে হিন্দু কিনা সেটাতে বিচার আমার। উনি আসলে হিন্দু, তো হিন্দু হলে হিন্দু পাশে দাঁড়াতো। উনি নট হিন্দু, উনি হিন্দু না। উনি আমি বলতে পারবো না কি, কিন্তু উনি হিন্দু না। উনি হিন্দু হলে আমাদের সাথে থাকতো, আমাদের সাথে মানে চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর হয়ে লড়াই করতো, কথা না। উনি হিন্দু নয়। সম্পূর্ণভাবে মৌলবাদী যে নিজের অত্যাচার সম্পূর্ণ নিজের গায়ে জড়িয়ে দেখাচ্ছে। আজকে আমাদের হিন্দু সম্প্রদায় আজকে সংকটে। আজকে আমাদের চিন্ময় প্রভু যেভাবে বাংলাদেশের জেলে আটকানো রয়েছে, আমরা তাদের নিঃশর্ত দাবিতে, তার ছাড়ার নিঃশর্ত দাবিতে আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি। শুভেন্দুদার মানে ডাকে আজকে আমরা এখানে এসেছি। আমরা চাই অতি সত্বরে চিন্ময় প্রভুর রেহাই চাই, এবং তাকে মানে যে অত্যাচার করা হচ্ছে তার সেই অত্যাচার যদি ওখানে যদি না থামে, তাহলে আমরা অনেক দূরে থেকে দূরে যাব, আর বাংলাদেশকে আমরা ছেড়ে কথা বলবো না। আজকে ওনারা জানেন না যে এই ইন্ডিয়ায় মোদিজি কি করতে পারে। মোদিজি যদি চায় তাহলে একদিনের ভিতরে বাংলাদেশ উচ্ছেদ করে দিতে পারে, কিন্তু আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তি চাই, আমরা শান্তির বার্তা দিতে চাই। আজকে সে শান্তির বার্তা আমরা নিতে চাইছে না, সেখানে ওরা ঝগড়াঝাটি চাইছে। যদি ওরা ঝগড়া চায়, আমরা ঝগড়া করব। আর আমরা ইমিডিয়েট যদি চিন্ময় প্রভুকে যদি ছাড়া না দেয়, আর ওনার অত্যাচার, ওনার প্রতি যে অত্যাচার, আজকে যে লয়ার ওনার পক্ষে থেকে দাঁড়িয়েছে ওখানে, তাদেরকেও অত্যাচার করছে, তাদেরকে গ্রেফতার করছে, এইসবের আমরা বিচার চাই। আজকে যদি তারা যদি নিঃশর্ত বিচার না করে, তাহলে যেদিকে যেতে হয় আমরাও মানে যেরকম ওরা অত্যাচার করছে আমাদের, ওরা যেরকম আজকে আমাদের হিন্দু ধর্মকে উল্লঙ্ঘন করে আজকে যেসব করছে, আমরা তার প্রতিবাদ করব। যতভাবে আমাদের প্রতিবাদ করতে হয়, আমাদের যেভাবে করতে হয়, আমরা তত দূরেই যাব। আমার মনে হয় আমাদের যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, ওনার কাছে কিছু পরিকল্পনা আছে। আজকে যদি ওরা যদি এই না থামায়, তাহলে ও নরেন্দ্র মোদী নিজের স্টেপ নিতে বাধ্য হবে। আমি নিজে একজন ইসকনের ভক্ত। তো বাংলাদেশের জেলেতে আমাদের ইসকনের যে পুণ্ডরিক ধামের যে সভাপতি শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজি, তাকে বন্দী করে রেখেছেন। তো আমি আমাদের ইসকনের এবং সেই ভারতের ইসকনের পক্ষ থেকে যে আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি কামনা করি, এবং ডক্টর ইউনূস সরকারকে দাবি জানাই যে যেটা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজি বলেছিলেন যে সেখানে সংখ্যালঘু আইন প্রণয়ন করা হোক, তাহলে সেটাই ইউনূস সরকারকে দাবি জানাই যে সেখানে সংখ্যালঘু আইন প্রণয়ন করা হোক এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া হোক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।